হাজার বছরের রহস্য আর ঐতিহ্যের শহর যে ইয়েমেনকে পৃথিবী চিনতে ভুল করেছে। আপনি কি জানেন পৃথিবীর এমন একটি দেশের কথা যাকে বলা হয় প্রাসাদ নগরী? আরবের যেখানে আকাশ ছোঁয়া দালানগুলো স- রয়েছে সার সার, সেই হাজার বছর আগেকার কাদামাটি দিয়ে তৈরি করা হয়েছিল। আজ আমরা এমন এক দেশের গল্প বলবো যার ইতিহাস 5,000 বছরেরও বেশি পুরনো, কিন্তু আজ যুদ্ধের দামামায় সেটি কালো ছায়ায় ঢাকা পড়েছে। তবে এর আসল রূপ আশা করি আপনারা শুনবেন এবং সেই রহস্যময় আর বৈচিত্র্যময় দেশ ইয়েমেনের কথা জানবেন। প্রিয় দর্শক, ইয়েমেন মানেই যেন টাইম মেশিনে চড়ে কয়েক হাজার বছর আগেকার দিনে ফিরে যাওয়া। বাইবেলে বর্ণিত রানী সেবার রাজ্য ছিল এই ইয়েমেন। এখানকার মারিববাদ আজও প্রাচীন প্রকৌশল বিদ্যার এক বিস্ময়, এবং আরবের দক্ষিণে অবস্থিত এই ভূখণ্ডটি একসময় ধূপ ধুনো আর মশলা বাণিজ্যের কেন্দ্র ছিল, যা তাকে তুলেছিল পৃথিবীর অন্যতম ধনী জনপদ হিসেবে। আপনি শুনলে অবাক হবেন যে এই ইয়েমেনে শিবাম শহরকে বলা হয় মরুভূমির ম্যানহাটন। বিশ্বাস করা কঠিন হয় যে কয়েকশো বছর আগেও কোনো আধুনিক প্রযুক্তি ছাড়াই এখানে মাটির তৈরি 7-8 তলা উঁচু দালান নির্মাণ করা হয়েছিল, যা আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। রাজধানী সানার কথা না বললেই নয়। এখানে সাদা জ্যামিতিক নকশার ঘরগুলো দেখলে মনে হতে পারে আপনি কোনো রূপকথার রাজ্যে বসবাস করছেন। ইয়েমেনের আতিথেয়তা পৃথিবী জুড়ে ঐতিহ্যবাহী, আর এতে ঐতিহ্যবাহী পোশাক, কোমরে গোজা, বাঁকানো ছোরা বা জাম্বিয়া তাদের বীরত্বের প্রতীক। এছাড়াও 4,000 বছরের পুরনো কামারিয়া বা রঙিন কাচের জানালার ফাঁক দিয়ে যখন সূর্যের আলো ঘরে পড়ে, তখন পুরো পরিবেশ যেন মায়াবী হয়ে ওঠে এক রূপকথার স্বপ্নের রাজ্য। তাদের ঐতিহ্যবাহী সঙ্গীত আর কফি পানের সংস্কৃতির কথা বলে শেষ করা যাবে না। মনে করা হয় পৃথিবীতে যদি কফির পানের যে সংস্কৃতি, সেটি উঠে এসেছিল এই ইয়েমেনের ভূমি থেকে। কিন্তু আফসোস, আজ আধুনিক ইতিহাস ইয়েমেনের এই গৌরবময় সংস্কৃতির কথা জানে না। আজ যুদ্ধ আর দুর্ভিক্ষে চাপা পড়ে গেছে সেসব। তবে ইয়েমেনিদের হাসি আর সাহস আর সংস্কৃতির যে মেলবন্ধন এখনো টিকে আছে, হয়তো টিকে থাকবে তাদের সেই হাজার বছরের ইতিহাস।